নমস্কার, আমাদের কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা আজকে সকালবেলা বাজার থেকে 4টে মাগুর মাছ কিনে এনেছি এবং ভাবছিলাম আপনাদের জন্য কিছু একটা সুন্দর রেসিপি তুলে ধরবো। তা ভাবলাম মাগুর মাছ ভাপা বানাবো। তা চলুন আর দেরি না করে ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এবার চলুন রান্নাটা দেখাই। এই যে এখানে মাগুর মাছটা আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 4টে মাগুর মাছ এনেছি, 4টে মাথা থেকে বুঝতে পারছেন। তা মাগুর মাছটা এখানে পরিষ্কার করার কিন্তু কিছু নিয়ম আছে। মাগুর মাছের গায়ে কিন্তু একটা লালা মতো হয়, তা অনেকেই কিন্তু মাগুর মাছটা ছাই দিয়ে পরিষ্কার করে, অথবা কাটার আগে ডুমুর পাতা দিয়ে ঘষে কিন্তু লালা বা ছোট ছোট যে স্কেলসগুলো থাকে সেগুলো তুলে নেয়। বাড়িতে কিন্তু সেটা করা সম্ভব ছিল না, তাই মাছটা কাটিয়ে আনার পরে আমি মাছটাকে একটু জলে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে একটু নুন ছিটিয়ে তারপর মাছটাকে ঘষে নিয়েছি। তাতে কিন্তু মাছের লালা ভাবটা এবং যে ছোট ছোট যে স্কেলসগুলো থাকে সেগুলো কিন্তু উঠে গেছে। আপনারা কিন্তু এই পদ্ধতিতেও মাগুর মাছটা বাড়িতে পরিষ্কার করতে পারেন। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি মশলা লাগে না। তা চলুন আমরা এবার একে একে রান্নার মশলাগুলো দেখে নিই। আমরা এখানে ব্যবহার করছি 10টা শুকনো লঙ্কা, 10টা কাঁচা লঙ্কা, অল্প কিছু কেটে নেওয়া আদা এবং জিরে। আমরা কিন্তু এই পুরো ব্যাপারটাকে এই মিক্সিতে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমরা মাছটা একটু মাখিয়ে নেব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হলুদ, এরপরে দিচ্ছি নুন, এরপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, এবার একটু হাত দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে মাছটার মধ্যে মাখিয়ে দেবো। একটু সুন্দর করে কিন্তু আমাদের একটু মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। এবার একটু পরিমাণ মতো জল অ্যাড করে আমরা কিন্তু মাছটা রান্না হতে বসিয়ে দেবো। মাছটাকে কিন্তু আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি এবং এবার মাছটাকে ভালো করে ঢাকা দিয়ে আমরা আধ ঘন্টা রান্না হতে দেবো। রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়েই গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কড়াইয়ের গায়ে কিন্তু রান্নাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা বেশ ভালো মতোই রান্না হয়ে গেছে। এবার একটু অল্প করে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। একটু হালকা হাতে একটু মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো কিন্তু আমাদের এখানে না ভেঙে যায়।